জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের পক্ষে এবার গর্জে উঠছে তুরস্ক। এবারে জানিয়ে দিব পারমাণবিক সমৃদ্ধ আন্ডার ওয়াটার ড্রোনের সফল পরীক্ষা রাশিয়ার। এদিকে আফগান সীমান্তের কাছে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 6 পাকিস্তানি সেনা নিহত। আরও জানাবো একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবারে উত্তর কোরিয়ার। সব শেষে জানিয়ে দিব মোদি দেখতে সুন্দর কিন্তু খুনি বললেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের পক্ষে গর্জে উঠছে এবার তুরস্ক। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনায় একাধিক কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ দেখা যাচ্ছে। তুরস্ক বিশেষভাবে কার্যকর ভূমিকা নিচ্ছে, যা দয়া সম্পদভাবে ইরানের পক্ষে ধরন হয়ে উঠছে। তুরস্কের নেতৃত্ব ছাড়িয়ে যাচ্ছে শুধু এই বিবৃতি স্তর থেকে। এখন তারা সক্রিয়ভাবে নিজেদের নিরাপত্তা ও অঞ্চলের ভারসাম্য রক্ষায় বেগবান হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জুন মাসে এক ভাষণে বলেছিলেন, ইরান ইসরায়েল সংঘর্ষ এখন বিন্দু অফ নো রিটার্নের উপর রয়েছে। তিনি আরও ঘোষণা করেছেন, তুরস্ক মধ্যম ও দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াবে যাতে কেউ সহজে আলাস্কার উদ্দেশ্যে হামলা চালাতে না পারে। সত্যিই তুরস্ক তার সীমান্ত ও আকাশ সুরক্ষা গুরুত্ব সহকারে বৃদ্ধি করছে। প্রতিরক্ষামন্ত্রী এক ভিডিও কনফারেন্সে বলেছেন, আমরা সক্রিয় নিরাপত্তার ধারা বেছে নিয়েছি, আমাদের অঞ্চল যেন পাশ বয়েজ না যায়। তুরস্ক ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের জন্য কঠোর আলোচনা করেছে। এই হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চলের বিশৃঙ্খলার বীজ বপন করছে বলে তারা প্রকাশ করেছে। কূটনৈতিকভাবেও তুরস্ক ভূমিকা নিচ্ছে, মধ্যস্থ হিসেবে উপস্থিত হতে চাচ্ছে। তারা বলছে, ইরান ইসরায়েলের পরিস্থিতি মূলত সমাধানযোগ্য এবং যুদ্ধকে বাড়ায় দেওয়া উচিত নয়, তবে এই সমর্থন সম্পূর্ণ উন্মুক্ত নয়। তুরস্ক নিঃস্বার্থ রক্ষায় সচেতন। ইরানের মিলেশিয়া সংক্রান্ত নীতিকে তারা প্রকাশ্যে সমালোচনা করেছে, যা এই সম্পর্ককে কিছুটা জটিল করছে। এবার পারমাণবিক সমৃদ্ধ আন্ডার ওয়াটার ড্রোনের সফল পরীক্ষা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, তারা সফলভাবে একটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন পারমাণবিক শক্তিচালিত আন্ডার ওয়াটার ড্রোনের পরীক্ষা চালিয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যে মস্কোরে এটি দ্বিতীয় নতুন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করে করা হলো। পুতিন রবিবার অন্য একটি উন্নত পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অস্ত্রের পরীক্ষা তদারকি করেছিলেন। তা হল বুরে বেষ্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেটির অসীম পাল্লা রয়েছে বলে তিনি দাবি করেছিলেন। ট্রাম্প ওই মহড়াকে উপযুক্ত নয় বলে মন্তব্য করেন। ইউক্রেনে আহত রুশ সেনাদের চিকিৎসা করা একটি সামরিক হাসপাতাল পরিদর্শনকালে পুতিন টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে বলেন, গতকাল অন্য একটি সম্ভাব্য ব্যবস্থার জন্য আরও একটি পরীক্ষা চালানো হয়েছে, তা হলো পারমাণবিক শক্তি ইউনিটে সজ্জিত মনুষ্যত্ববিহীন আন্ডার ওয়াটার ডিভাইস পসাইডন। রুশ নেতা দাবি করেন, এই ড্রোন টর্পেডোকে বাধা দেওয়ার কোনো উপায় নেই। পুতিনের মতে এটি পরিচালিত সাবমেরিনের চেয়ে বেশি গতিতে চলতে পারে এবং বিশ্বের যে কোনো মহাদেশে পৌঁছাতে পারে। পুতিন আরও বলেন, পসাইডনের গতি এবং ডুব দেওয়ার গভীরতার সঙ্গে কোনো দেশই পাল্লা দিতে পারবে না। তিনি যোগ করেন, নিকট ভবিষ্যতে এটির মতো অন্য কোনো কিছু তৈরি হওয়ার সম্ভাবনা কম। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস কর্তৃক উদ্ধৃত রুশ সামরিক শিল্প কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছে, এই ডিভাইসটি 1 কিলোমিটারের বেশি গভীরতায় কাজ করতে পারে এবং 70 নট পর্যন্ত গতিতে চলতে পারে, তবুও এটি শনাক্ত করা যায় না। সূত্রটি টাসকে জানিয়েছেন, প্রথম 2018 সালে পরীক্ষা করা এই ডিভাইসটি 2 মেগাটন পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। রবিবারের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ট্রাম্প পুতিনকে যুদ্ধ শেষ করার দিকে মনোযোগ দিতে আহ্বান জানান। আফগান সীমান্তের কাছে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 6 পাকিস্তানি সেনা নিহত। আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এই ক্যাপ্টেন সহ আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক ক্যাপ্টেন সহ 6 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে কুররমের দোগারে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে গেলে দুই পক্ষের সংঘর্ষীয়দের মৃত্যু হয় বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস। এই সংঘর্ষে 7 জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি করেছে তারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, ফ্যাসিবাদ সৃষ্টিকারী জঙ্গিদের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে পাকিস্তানের সেনাবাহিনী দোগারে অভিযানে নামে। পাকিস্তানি সেনাবাহিনী সাধারণত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানকে এ নামে ডাকে বলে জানিয়েছেন ডন।
ভারতের মদতপুষ্ট এ সশস্ত্র গোষ্ঠীটি আফগান তালেবানদের আশ্রয় থেকে পাকিস্তানে নিয়মিত হামলা ও কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ ইসলামাবাদের। ভারত আফগানিস্তান শুরু থেকেই টিটিপির সঙ্গে কোনো ধরনের যোগ সাজসের অভিযোগ অস্বীকার করে আসছে। সাম্প্রতিক দিনগুলোতে আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় পাকিস্তানি সেনাদের উপর হামলার তীব্রতা ও সংখ্যা বেড়েছে। বিদ্রোহীদের সঙ্গে সেনাদের নিয়মিত সংঘাতে বেলুচিস্তানে অস্থিরতা বিরাজ করছে। দক্ষিণ কোরিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট কোনো এক সময়ে কিমের সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্প। একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর ঠিক আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং নিশ্চিত করেছে যে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর কিছুক্ষণ পরেই দক্ষিণ কোরিয়ায় পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বৈঠকে বসার কথা রয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি উপরের দিকে উৎক্ষেপণ করা হয়, যা প্রায় ৭,৮০০ সেকেন্ড আকাশে উড়েছিল। গতকাল বুধবারই দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এবারের এশিয়া সফরে চীনের প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের বৈঠকের বিষয়টি নিশ্চিত হলেও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে বৈঠকের ইঙ্গিত পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের সবচেয়ে বড় দুইটি অর্থনৈতিক শক্তির দেশ। মার্কিন শুল্ক ইস্যুতে গত কয়েক মাস ধরে শক্তিধর দেশ দুটির মধ্যে টানাপোড়েন চলছে। এমন অবস্থার মধ্যে দক্ষিণ কোরিয়ার মাটিতে হলেও বৃহত্তর শক্তিধর দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক এশিয়া অঞ্চলে বেশ গুরুত্ব পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন চীনের নেতা শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে, জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 5 দিনের এশিয়া সফরের প্রথম দিন রোববার মালয়েশিয়ায় যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এশিয়া সফরের চতুর্থ দিনে বুধবার স্থানীয় সময় 12:15টার দিকে ট্রাম্প পৌঁছান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। ট্রাম্প ও শি উভয়ই তাদের সফরকালে গিংজু শহরে অবস্থান করেন। মোদি দেখতে সুন্দর কিন্তু খুনি, বললেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে দেখতে সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে তাকে আবার খুনিও বলেছেন তিনি। এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আছেন ট্রাম্প। সেখানে তিনি এপেক সম্মেলনে যোগ দেবেন। এর আগে মঙ্গলবার একটি অনুষ্ঠানে ভারত পাকিস্তানের মধ্যকার 4 দিনের যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি জানান পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে যুদ্ধ তিনিই বন্ধ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি প্রথমে যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা রাজি হয়নি। এরপর ভারত পাকিস্তান তার কাছে ধর্ণা দিয়ে যুদ্ধ বন্ধ করে। যুদ্ধ যদি বন্ধ না করে তাহলে ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি না করার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি বলেন, আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমাদের দুজনের বেশ ভালো সম্পর্ক। একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন অসাধারণ মানুষ। পাকিস্তানের একজন ফিল্ড মার্শাল আছেন। আপনারা জানেন কেন তিনি ফিল্ড মার্শাল? কারণ তিনি একজন অসাধারণ যোদ্ধা। আমি তাদের সবাইকে বেশ ভালোভাবে জানি। আমি জেনেছি ভারত পাকিস্তান যুদ্ধে 7টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল। তারা হলো দুটি পারমাণবিক শক্তিধর দেশ, আর তারা ওই দিকে এগোচ্ছিল। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জানাই আপনার সাথে আমার বাণিজ্য চুক্তি করতে পারবো না। মোদী তখন বলল, না আমাদের চুক্তি করতেই হবে। আমি বলি, না, আমরা চুক্তি করতে পারবো না, কারণ আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করেছেন। আমরা চুক্তি করতে পারবো না। এরপর আমি পাকিস্তানকে ফোন করি, তাদেরকে বলি আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য করব না, কারণ আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তারা আমাকে বলে, না, আমাদেরকে যুদ্ধ করতে দিন। তারা উভয়ই বলছে তারা শক্তিশালী লোক। তিনি আরও বলেন, ওই সময় মোদির আচরণে বেশ অবাক হয়েছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর। তাকে দেখে মনে হবে তাকে আপনি আপনার বাবার মতো ভালোবাসতে চাইবেন, কিন্তু মোদি হলেন একজন খুনি। সে বেশ কঠোর। আমাকে বলে, না, আমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করব। আমি তখন বলি, বাহ, এটি কি সেই মোদি যাকে আমি চিনি? এর প্রায় 2 দিন পর তারা আমাকে ফোন করে বলে, আমরা বুঝতে পেরেছি। এরপর তারা যুদ্ধ বন্ধ করে দেয়। বিষয়টি অসাধারণ ছিল না, যোগ করেন ট্রাম্প।